বেঁচে থাকা আর বাঁচিয়ে রাখা এই দুইটার মধ্যে পার্থক্য খুব সামান্য হলেও অনেক গভীর। একটি হলো জীবনকে উপভোগ করা, আরেকটি হলো কেবল দিন গোনা। আমরা তো অনেক সময় বুঝতেই পারি না জীবনে আসলে কি আমরা বাঁচতেছি নাকি কেবল জীবনটাকে বাঁচিয়ে রাখছি। ধরো তুমি চাও কেউ তোমাকে তোমার মতো করে ভালোবাসুক, সেই ইচ্ছার আশায় দিন পার করছো, হয়তো অপেক্ষা করছো কোনো একদিন তা পূর্ণতা পাবে, কিন্তু এতে তুমি জীবন উপভোগ করছো না, বরং নিজেকে টিকিয়ে রাখছো। আর ধরো তুমি নিজেকে ভালোবাসতে শিখেছো, নিজের সময়টাকে আনন্দে ভরিয়ে তুলছো, সেটাই হলো আসল বেঁচে থাকা। আর যারা কেবল নিজেকে বাঁচিয়ে রাখে তাদের জীবন কেটে যায় ভবিষ্যতের কোনো একদিন সুখের অপেক্ষায়। তখন সময়টা চলে যায়, বার্ধক্য এসে ধরা দেয়, তখন তারা আফসোস করতে থাকে, কিন্তু আর কোনো সুযোগ থাকে না। অথচ জীবনটা কিন্তু এমন হওয়া উচিত নয়। বাঁচিয়ে রাখা আসলে জীবনের ঘানিটা না, আর বেঁচে থাকা হলো জীবনটাকে সত্যিকার অর্থে উপভোগ করা। জীবন আসলে একটি ম্যাজিক। এই ম্যাজিকটা আমাদের চোখে ধরা দেয় তখন যখন আমরা ইতিবাচক থাকতে শিখি। যেমন গ্লাসের অর্ধেকটা যদি ভরা দেখি আর ভাবি এতেই তো আমার প্রয়োজন মিটবে, তখন ওই জীবন সুন্দর হয়ে উঠবে। কিন্তু যদি অর্ধেক খালি দেখে ভাবি বাকি অংশ কেন নেই, তখন ওই তৃপ্তি হারিয়ে যাবে। জীবনের প্রতিটি মুহূর্তেই একটা সুযোগ। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা চরম প্রতিকূলতার মধ্যেও জীবনকে বেছে নিয়েছে। কেউ পাহাড়েও পর্বত জয় করছে, কেউ অসম্ভব কষ্টের মধ্যেও নিজেকে নতুন করে গড়ে তুলছে। এরা কেবল বাঁচিয়ে রাখেনি, নিজেকে বরং বাঁচতে শিখেছে। তুমি কি নিজেকে ভালোবাসো? এই প্রশ্নটাকে নিজে করো, কারণ অন্য কেউ তোমাকে ভালোবাসার আগে তোমার নিজেকে ভালোবাসতে হবে। এই জীবনে সময় খুবই অল্প। কালই যেন স্কুলে গিয়েছিলে, আজ হঠাৎ দেখবে বয়স কত বেড়ে গেছে। মাত্র 100 বছর পর এই পৃথিবীতে কেউ থাকবে না। তাহলে কেন এই সময়টা শুধু বাঁচিয়ে রাখার পিছনে শেষ করছো? জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে বেঁচে থাকার মধ্যেই, বাঁচিয়ে রাখার মধ্যে নয়।